অন্তরমম বিকশিত করো অন্তরতর হে প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল নববর্ষের মঙ্গল শোভাযাত্রা, যেখানে অংশগ্রহণকারীদের মাঝে ছিল বাঙালিয়ানার পরশ, ছিল বাঙালি হওয়ার গর্ব। আনন্দ উচ্ছ্বাসে রাজধানী সহ সারা দেশে পালিত হয়েছে বর্ষবরণ। এস এম আতিকের রিপোর্ট, ছবি তুলেছেন জেসন অনুবৈদ্য ও কে এম আখতারুজ্জামান। গ্লানি বিভেদ ভুলে মঙ্গলের তরে মঙ্গল শোভাযাত্রা। চারুকলা ইনস্টিটিউটের এই আয়োজন ছাড়া যেন পহেলা বৈশাখ পূর্ণতাই পায় না। বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে যাওয়া এই অনুষ্ঠানকে ঘিরে কতই না প্রস্তুতি। সেলিব্রেশন করব, সবার মধ্যে একটা অন্যরকম একটা আনন্দ, তারপরে সাজগোজ কি করব, এগুলো সবকিছু মিলে খুব ভালো একটা প্রিপারেশন। এখানে আসতে কেন ভালো লাগবে না বলেন? সমস্ত মানুষ আমরা একত্র হয়ে যাই, এক আত্মা এক প্রাণ হয়ে যাই। তীব্র গরমের মাঝেও রোদ মেঘের ক্ষণিকের লুকোচুরি আর মৃদু হাওয়া কিছুটা সময়ের জন্য স্বস্তি দিয়েছে। তবে কোনো কালেই কোনো প্রতিকূলতা যে বাধা হয়ে দাঁড়াতে পারেনি উৎসবপ্রিয় বাঙালিদের মাঝে, তার প্রমাণ নানা বয়সের নারী পুরুষের অংশগ্রহণ। অনেক রোদ গরম, কথাটা সত্য। বাচ্চা নিয়ে এসেছি, তারপরেও অনেক রং বেরঙের মানুষ, এটাই একটা আনন্দ। নিজ উপভোগ করি এবং মানুষের আনন্দটাও অনেক বেশি এনজয় করি। চারুকলা ইনস্টিটিউট থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি রূপসী বাংলা হোটেলের মোড় ঘুরে আবার ফিরে আসে চারুকলায়। এ সময় মঙ্গল শোভাযাত্রার সামনে পেছনে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সশস্ত্র নিরাপত্তা প্রহরা। এত সিকিউরিটি, এত প্রতিবন্ধকতা, যদিও এটা আমাদের নিরাপত্তার জন্য, বাট আমরা এইরকম একটা দেশ কামনা করি, সবাই একসাথে থাকবো, বিভেদ থাকবে না এবং এত সিকিউরিটিরও দরকার হবে না। পহেলা বৈশাখ বাঙালির সবচেয়ে বড় সার্বজনীন উৎসব, তবে এখন আর তা শুধু বাঙালির মাঝেই সীমাবদ্ধ নেই। Shibanova Vashio. I'm from Japan, and this is the first experience to celebrate the New Year in Bangladesh. I am enjoying it very much. It is very nice, very exciting. 1989 সালে চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে যে আনন্দ শোভাযাত্রাটির সূচনা হয়েছিল, তাই এখন বর্ণিল আয়োজনে অনেক বড় কলেবরে মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল হোক মেধা মননে, মঙ্গল হোক জনে জনে, এমনই প্রত্যাশায় শুভ নববর্ষ 1423 বঙ্গাব্দ। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা।